দেখেছেন এই সপ্তাহে কিছুদিন আগে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে অপূর্ব পাল নামক এক কুলাঙ্গার সে আমাদের কোরআন, মুসলমান ধর্মের কোরআনকে সে অবমাননা করেছে, পায়ের নিচে নিয়ে সে এটা আবার লাইভে দিয়েছে, ফেসবুকে প্রচার করেছে। আজকে কি হয়েছে, তাকে আটক করে রেখেছে। মামার বাড়ি আছে, কিছুদিন পর আবার ছেড়ে দিবে। এই দেশে কোনো বিচার হয় না, আল্লাহর রসুলের অবমাননাকারীর কোনো বিচার হয় না, আল্লাহর কোরআনকে অবমাননাকারীর কোনো বিচার হয় না। সুতরাং আমাদের সমাজে, আমাদের সামনে যদি কেউ এমন হয় যে আল্লাহর কোরআনকে অবমাননা করে, আল্লাহর রসুলকে অবমাননা করে, সাথে সাথে যদি কল্লাটা কেটে ফেলায় দেওয়া যায়, তাহলে এই ধরনের সাহস আর বাংলার জমিনে কেউ করতে পারবে না। কথা ঠিক কিনা বলে? আমাদের কোরআন, সম্মানিত কোরআনকে আজকে অবমাননা করেছে, বিচার হয় নাই। আজকে যদি ইসলাম প্রতিষ্ঠিত থাকতো, এই কুলাঙ্গারের বিচার সাথে সাথেই হয়ে যেত। সুতরাং বিচার যদি সরকার না করে, বিচার আমরা নিজে হাতে করব। তাতে আমাদের জেল হোক আর ফাঁস হোক, এটা আমরা ইনশাল্লাহ, এটা আমাদের শহীদ মৃত্যু হবে ইনশাল্লাহ। এজন্য আমাদের সামনে যদি এমন কেউ করে, ইমান আমাদের একটু আছে না নাই? এখন যদি মনে করেন এক দল আসে অস্ত্রশস্ত্র নিয়ে যে এই মসজিদটা ভেঙে ফেলবো, কে আছেন বলবেন যে আচ্ছা ঠিক আছে ভাঙেন। এমন কেউ আছেন? আমরা আমাদের সর্বশক্তি নিয়ে সেটা প্রতিহত করার চেষ্টা করব, যদিও আমাদের মসজিদটা একেবারে নগণ্য, যদিও ভাঙাচোরা মসজিদ, তারপরেও কিন্তু আমরা ভাঙতে দেব না। এজন্য মুসলমান, আমাদের মধ্যে ঈমান যতটুকু আছে, এই ঈমানকে তাজা করা লাগবে। এই ঈমান দিয়েই আমাদেরকে সারা বিশ্ব জয় করা লাগবে। সুতরাং ঈমান আমাদের পরিপূর্ণ করা দরকার। ঈমান পরিপূর্ণ হবে এই কোরআন দ্বারা, হাদিস দ্বারা, ইসলামের নিয়মগুলো মানার দ্বারা। এজন্য আমরা ইসলামের সমস্ত বিধান মানার